মকর সংক্রান্তি উপলক্ষে দিদা কিন্তু পিঠের আয়োজন করেছিল। আমি নারকেল কুড়ে টুড়ে সমস্ত কাজ করে দিয়েছি, কিন্তু আমি পিঠে বানাতে পারি না। তাই এই একটা বানিয়ে আমি কি খুশি! সারা ঘরময় ওই পিঠেটা নিয়েই নেচে বেড়াচ্ছিলাম। আর ভাবলাম পিঠে যখন একটা বানিয়েছি, তাহলে এবার এটা বাবাকে দিয়ে টেস্ট করিয়ে জিজ্ঞাসা করব যে কেমন হয়েছে। সেটা নিয়েই সবাই হাসাহাসি করছে। আর দিদা এখানে গোল গোল করে পুলি পিঠার প্রিপারেশনটা করছিল। ও মা, তার মধ্যে দেখি বোন হাত থেকে খপ করে টেনে নিয়ে কামড় বসাতে যাবে। আমি বললাম একদম খাইয়ে দেবো, সর আগে বাবাকে দেবো, তারপর তুই খাবি। আর মা দেখো এখানে পিঠে তৈরি করছে। আর আমাদের যে চিকেন হারিয়ালি, সেটা বাবার জন্য একটা রেখে দিয়েছিলাম, কিন্তু বাবা খায়নি। আর পিঠেগুলো দেখতে কি সুন্দর লাগছে বলো। গুড়ের পাটিসাপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাবা একটু কাজে ব্যস্ত ছিল, তাই হাতে নিয়েই ঘুরছিলাম এতক্ষণ। এবার বাবা যেই বসলো সোফায়, বাবাকে গিয়ে দিলাম যে নাও খেয়ে বলো কেমন হয়েছে। আসলে দিদাই তো সব করেছে, আমি তো কিছুই করিনি। আমি জাস্ট একটা বানানোর চেষ্টা করেছি। ভেতরের পুর ব্যাটার সবই দিদা করেছে। তাও জিজ্ঞাসা করলাম বলো কেমন হয়েছে। তো বাবা খেয়ে বলল বেশ ভালোই হয়েছে, সবই সুন্দর। বাবা আসলে ক্ষীরের পাটিসাপটা খেতে বেশি পছন্দ করে, আর সেটাই আমি বানিয়ে দিয়েছিলাম বাবাকে। ঠিক বাবার মতন আমিও ক্ষীরের পাটিসাপটা খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু মা, দিদা, বোন সবাই নারকেল গুড়ের পাটিসাপটা খেতে পছন্দ করে। তাই দু রকমের পুর তৈরি করা হয়েছিল। একটা ক্ষীরের পুর তৈরি করা হয়েছিল, আর একটা নারকেল পাটিসাপটার পুর। আর দিদা এখানে পুলি পিঠার জন্য ডিজাইন করে করে কেটে নিচ্ছিল। তারপর আমি আর বোন তো তৈরি করলাম, তোমরা দেখেছই। আর পুলি পিঠে খেতে আমাদের বাড়িতে প্রায় সকলেই ভীষণ পছন্দ করে। দুধ পুলি খেতে ভীষণ ভালো লাগে, যেটা দিদা স্পেশাল খুব ভালো বানায়। কারণ মাও বানাতে পারে না, আর আমিও পারি না। দিদা না থাকলে যেন পিঠে খাওয়াটা জমেই না, কারণ এই সব জিনিসগুলো দিদা ভীষণ ভালো বানাতে পারে। আর দিদার থেকেই এক প্রকার শিখছি বলতে পারো। তো দিদা শিখিয়ে দিচ্ছিল, দেখ ঠিক এরকম এরকম করে তৈরি করবি। বেশ অনেকগুলো দিদা করে করে শিখিয়ে দিল। তারপর আমি আর বোন চেষ্টা করলাম বানাবার। যাকে সফলও হয়েছি, সেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। আমি নতুন ডিজাইন তৈরি করেছি, দিদা যে ডিজাইনটা দেখিয়েছিল তার পরিবর্তে। এটা করার পর কিছুই না, জাস্ট দুধ জাল দিতে হবে, আর দুধের মধ্যে একটু এলাচ দিতে হবে আর গুড় দিতে হবে, তারপরে ফুটিয়ে নিতে হবে। আর মা এক এক করে পাটিসাপটা বানিয়ে ফেলেছে। এটা ক্ষীরের পুর, যেটা তোমাদের দেখালাম। আর এই যে দুটো দিদা তৈরি করেছে, আর বাবা এখানে আমারই ভিডিও দেখছে। আর এই চিকেন হারিয়ালির লং ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোডেড, তোমরা কিন্তু ঝপ করে দেখে নিও, ভীষণ ভালো রেসিপিটা।